আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদী ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাইকে প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন এবং তার পরিবারকে যাতে এই শরীফ ওসমান হাদী ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদী ভাইকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ইতিমধ্যে ঘটিয়েছে। যখন বাংলাদেশের মানুষ জানতে পেরেছে শরীফ ওসমান হাদী ভাই আর আমাদের মাঝে নেই, তখন বাংলাদেশের মানুষের মাঝে একটি বড় ধরনের দুঃখ বয়ে গিয়েছে। শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্য বাংলাদেশের প্রতিটা ধর্মের মানুষ দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেননি। মহান আল্লাহ তাআলা হয়তোবা এই ঘটনার মাধ্যমেই আমাদের শরীফ ওসমান ভাইকে নিয়ে যাবেন। শরীফ ওসমান ভাইয়ের ভাগ্যে মনে হয় এটাই লেখা ছিল, যে কারণে আমরা শরীফ ওসমান ভাইকে এত সহজে হারিয়ে ফেলেছি। আমরা সবাই শরীফ ওসমান ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। আমরা সবাই শরীফ ওসমান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করব। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে একজন বীরকে হারিয়েছে। বাংলাদেশের মানুষ শিখে গিয়েছে শরীফ ওসমান ভাই শুধু একাই না, কোটি কোটি শরীফ ওসমান এই বাংলাদেশে আছেন এবং শরীফ ওসমান ভাই তিনি নিজেই বাংলাদেশে কোটি কোটি তার মতো ভক্তবিন্দু এবং তার অনুসারী তৈরি করেছেন। বাংলাদেশের প্রতিটা ঘরে ইনশাআল্লাহ শরীফ ওসমান ভাইয়ের মতো প্রত্যেকটা ঘরে ঘরে হাদী জন্মাবে। যেই ভারতের কারণে শরীফ ওসমান ভাই খুব অল্প বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই ভারতকে বাংলাদেশ সবসময় বয়কট করবে ইনশাআল্লাহ। ভারতের আগ্রহে বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। এই ভারতের কারণে আমরা যেমন আবরারকে হারিয়েছি, ঠিক তেমনি আমরা হাদীকেও হারিয়ে ফেললাম। শুধু এরা দুজন না, বাংলাদেশের হাজারো মানুষ এই ভারতের কারণে মৃত্যুবরণ করেছেন। তাই আমরা সবসময় একটা জিনিস মনে রাখব, দিল্লি নয় ঢাকা। আমাদের মুখে একটাই থাকবে ঢাকা, আমাদের মুখে একটাই থাকবে বাংলাদেশ।